আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো টক শো আলোকপাত। আমাদের আজকের বিষয় হযরত আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর এই মহান সাহাবী সম্পর্কে কথা বলবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল কাদের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনারা হয়তো লক্ষ্য করেছেন আমাদের এই যে অনুষ্ঠান সাহাবাদের নিয়ে, তাদের ব্যক্তিত্ব সম্পর্কে, ত্যাগ সম্পর্কে, জ্ঞান অর্জনের স্পৃহা সম্পর্কে, নিষ্ঠা সম্পর্কে, এমন উদাহরণ তো আমাদের জন্য মডেল হতে পারে, আদর্শ হতে পারে। কিন্তু বর্তমান সময়ে আমরা তেমন মডেল খুব একটা দেখি না। এজন্যই বোধহয় তাদের জানা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এ পর্যায়ে আমরা আজকে জানব হযরত আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে। যদি আপনি শুরুতেই তার শৈশব সম্পর্কে, তার কৈশোর সম্পর্কে কিছু বলতেন। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসহাবি কান নুজুম বিআইয়িহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। আমার সকল সাহাবারা তারকা সদৃশ, যেই তাকে অনুসরণ করবে সেই সঠিক পথ পাবে। রিয়েল স্টার হলো, রিয়েল নায়ক হলো সাহাবায়ে কেরাম। আমরা যদি আজকের এই আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুমের কথাই বলি, একজন অন্ধ মানুষ, মাদারজাত অন্ধ, যিনি গর্ভ থেকে চিন্তা করে যায় অন্ধ হিসেবে যিনি পৃথিবীতে আবির্ভূত তার যে হলেন, কন্ট্রিবিউশন কি ছিল, আলো ছড়ালেন, জি, কি যে কন্ট্রিবিউশন ছিল, সেটা বললে আসলে এখান থেকে আমাদের অনেক কিছু শিক্ষার আছে। মাতৃগর্ভ থেকে অন্ধ হওয়ার কারণেই তার মা উম্মে মাকতুম এবং তাকে অন্ধের মা হিসেবে পরিচিত হয়েছেন। এবং তিনি কুরাইশ বংশেরই জন্মগ্রহণ করা এবং একদিক থেকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মীয় বটে। হযরত খাদিজার মামাতো কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মামাতো ভাই ছিলেন হযরত আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার তো মূল নাম হলো আব্দুল্লাহ, মূল নাম আব্দুল্লাহ। তো হযরত আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সবচেয়ে তার বড় গুণ ছিল যে তাকে সম্মান দেখিয়ে মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা আবাসার 16টি আয়াত নাজিল করেছেন। এই যে আয়াতটি নাজিল হয়েছে, এটা প্রেক্ষাপট ছিল। এই প্রেক্ষাপটটা কি একটু বর্ণনা করবেন? যে প্রেক্ষাপটটা ছিল এরকম যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলাম প্রচার করছিলেন, আসলে 3 বছর পর্যন্ত তিনি নীরবে গোপনে ইসলাম প্রচার করেন। পরবর্তীতে আল্লাহ জাল্লা শাহরুহু নির্দেশ দিলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাত, আল্লাহ নির্দেশ দিলেন তাকে যে তুমি ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, তুমি তোমার নিকট আত্মীয়দেরকে তুমি ভয় দেখাও, পরকালের মুক্তির পথ দেখাও, দাওয়াত দাও ইসলামের। সেই সুবাদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত শুরু করলেন। এবং যে সমস্ত মুসলমানরা, খুব গরিব অনাথ মুসলমানরা যখন ইসলাম গ্রহণ করলো, তখন তৎকালীন সেই কুরাইশ নেতৃবৃন্দের দ্বারা তারা বিভিন্নভাবে নির্যাতিত হচ্ছিলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়েছিলেন যে উতবা, শাইবা, সমাজের প্রভাবশালী লোকরাও ইসলাম গ্রহণ করুক। এই সমস্ত লোকগুলো তারা যদি ইসলাম গ্রহণ করে, তাহলে ইসলামের প্রচারটা সহজ হবে, তাদেরকে ইসলামে নিয়ে আসা যায়, ইসলামের প্রচার সহজ হবে, মুসলমানরা যে নির্যাতিত হচ্ছে, নিগৃহীত হচ্ছে, সেটাও কমে আসবে, ইসলামের দ্বীনের দাওয়াতও বুলন্দ হবে এবং সেক্ষেত্রে ধর্ম মর্যাদার আসনে অধিষ্ঠিত হবে। এই সকল কিছু চিন্তা ভাবনা করেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই নেতৃবৃন্দকে নিয়ে তিনি বসছিলেন এবং তাদের সাথে সলা পরামর্শ করছিলেন। তো আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি অন্ধ মানুষ, তিনি তো এত কিছু জানেন না যে এখানে কারা কারা আছেন। তিনি অবলীলাক্রমে সেখানে অন্যান্য দিনের মতো, তিনি অন্ধ হওয়ার কারণে জ্ঞান চর্চার জন্য প্রায়শই ইসলামের দরবারে হাজির হয়ে যেতেন এবং তিনি কোরআনের হাফেজ ছিলেন এবং এই কোরআন শিক্ষা করার জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি অনেক বিরক্ত করতেন। এই জন্য রাসূল কিন্তু কখনো বিরক্ত হতেন না। তিনি অন্যদের সময় কাটাল করে হলো উম্মে মাকতুমকে তিনি সময় দিতেন, এরকম একটা মানুষ ছিলেন। উনি সময় একটু বেশি নিতেন। যাই হোক, হযরত আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা যখন প্রবেশ করলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই নেতৃবৃন্দকে নিয়ে খুব বেশি ব্যস্ত ছিলেন এবং তাকে কোনো রকমের সৌজন্যতাও দেখালেন না এবং তাকে গুরুত্ব দিলেন না। উনি ওই মজলিসে মেহমানদের নিয়ে ব্যস্ত ছিলেন। এই মজলিসের মেহমানদের সাথে তিনি সমস্ত কর্ম সম্পাদন করে যেই মাত্র বাড়ির দিকে বের হবেন, ঠিক তখনই আল্লাহ জাল্লা শানুহু হযরত
জিবরাইল আলাইহিসসালামকে পাঠিয়ে দিলেন আর বললেন যে আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য তিরস্কার এসেছে। আয়াতগুলো আমরা প্রত্যেকে সূরা আবাসা জানি, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা ওয়া মা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা আও ইয়াযাক্কারু ফাতানফাআহু যিকরা আম্মা মান ইস্তাগনা ফাআনতা লাহু তাসাদ্দা ওয়া মা আলাইকা আল্লা ইয়াযাক্কা ওয়া আম্মা মান জাআকা ইয়াসআ ওয়া হুয়া ইয়াখশা ফাআনতা আনহু তালাহা কাল্লা ইন্নাহা তাযকিরাতুন ফামান শাআ যাকারা ফি সুহুফিন মুকাররামাতিন মারফুআতিন মুতাহহারা বিআইদি সাফারাতিন কিরামিন বারারা। এই 16টি আয়াত আল্লাহ তাআলা নাজিল করে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন যে আব্দুল্লাহ ইবনে মাকতুম তিনি আপনার কাছে ইসলাম শিখে এসেছিলেন, যিনি ভয়ার্ত হৃদয়ে ছিলেন, যার মনটা ছিল বিগলিত, আল্লাহর পাগল তিনি ছিলেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তার একনিষ্ঠতা ছিল। এমন একজন মানুষকে আপনি কোনো রকমের সুযোগ না দিয়ে, তাকে সম্মান না দেখিয়ে আপনি যাদের জন্য ব্যতিব্যস্ত হয়ে গেলেন, তারা তো আপনার ইসলামকে কবুল করবে না। তারা বক্র, তাদের ধ্যান ধারণা সব কিছুর মধ্যে বক্রতা আছে। যদিও তারা প্রভাবশালী, প্রতাপশালী, আপনি কেন তাকে সম্মান দেখালেন না? আল্লাহ অত্যন্ত অসন্তুষ্ট হয়েছে। এই ধমকের পর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম যখনই তার বাড়িতে আসতেন, তার কাছে আসতেন। ওখানে যাওয়ার আগে এখানে একটু থাকতে চাই। জি, মহান নবী, শ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই যে তিরস্কার করে এটি কোরআন আয়াত নাজিল হলো কেন? অন্ধ একজন মানুষ যে দিন শিখতে এসেছেন, তার প্রতি একটু কোনো বাস্তব কারণ হয়তো একটু অবজ্ঞা ভাব প্রদর্শিত হয়েছে। যাদের নিয়ে কথা বলছিলেন তাদের নিয়ে তো লক্ষ্য ছিল ইসলামে আসলে ইসলামের প্রচার প্রসার ভালো হবে। এখান থেকে শিক্ষণীয় বিষয়টি হলো যে কোনো মানুষকে আমাদের আচরণে যেন আমার আচরণ যেন সুন্দর হয়, যেন অবজ্ঞা না হয়, এবং আচরণের মধ্যে যেন কোনো অবজ্ঞা বা ভাব প্রকাশ না পায়। তার মানে এখানে যদি আমি ভালো কাজে আছি, তো আমাদের সচেতন থাকতে হবে। আমি ভালো কাজে থাকার কারণে, ব্যস্ত থাকার কারণে কারোর প্রতি যেন অবজ্ঞার ভাবটা প্রকাশিত না হয়, ইচ্ছে হোক বা অনিচ্ছে হোক। ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, আল্লাহ নিষেধ করেছেন যে তোমরা কখনো মানুষকে অবজ্ঞা করে মানুষের দিকে তাকাবে না, এটা নিষেধ করেছেন। আমাদের মানব চরিত্রের একটি বিশেষ বিষয় নিয়ে এই যে আয়াত, এখানে শিক্ষণীয় একটা বার্তা আছে। কিন্তু এই যে ঘটনার পরে রাসূল ইসলামের আচরণে এবং তার পারিবারিক আচরণে কি পরিবর্তন আসলো? অনেক পরিবর্তন এসেছে। হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই যে তার প্রতি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা অবজ্ঞা আমি বলবো না, তিনি তার প্রতি খুব বেশি গুরুত্ব দেননি, যদিও শীর্ষস্থানীয় ব্যক্তি আরেকটি কাজে ব্যস্ত ছিলেন। কিন্তু তারপরও যেহেতু আল্লাহ জাল্লা শাআনুহু 16টি আয়াত নাযিল করে তাকে দেখিয়েছেন যে আব্দুল্লাহ ইবনে মাকতুমকে সম্মান দেখানো উচিত ছিল, সেই থেকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে তাকে সর্বদা সম্মান করতেন। যখনই তিনি আসতেন তখন তাকে কাছে খোঁজ খবর নিতেন, তার প্রয়োজন পূরণ করতেন সবকিছু। এবং এমনকি দেখা তার পরিবারের আপনার হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে তো আপনার মধুর শরবত দিতেন, লেবুর শরবত দিতেন। এটা তার জন্য মনোদের একটা পাওনা হয়ে গেল যে খুব সম্মানের আসনে আসীন হয়ে গেলেন। তিনি যেন কখনো রাগ না করেন। আমার মনে হচ্ছে এরকম একটা অবস্থা ছিল যে আব্দুল্লাহ ইবনে মাকতুম আসলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পরিবারবর্গ এমন সৌজন্যতা দেখাতেন যে কোনো অবস্থায় যেন উম্মে মাকতুম আর কখন দিন রাগ না করেন, মনের কোনো ব্যথা না পান। এমন ভাবে এখান থেকে আমাদের শিক্ষার আছে, কোনো কারণে বা কোনো মানবিক সীমাবদ্ধতার কারণে যদি কখনো ভুল হয়ে যায়, সেটা সংশোধন করা। তো সংশোধন করলে তো আল্লাহ খুশি হয়ে যায়। অবশ্যই আল্লাহ খুশি হবে। এরপর তো আপনার সেখানে মক্কায় মুসলমানদের উপরে নির্যাতন, স্টিমুলা চলতে থাকলো এবং আল্লাহর নির্দেশে রাসূল ইসলামের আদেশে তো হিজরত হলো মদিনায়। এবং তো শুরুতে যে দুইজন, তার মধ্যে তো সুবহানাল্লাহ আব্দুল্লাহ ইবনে মাকতুম, যেই দুজন ব্যক্তির দ্বারা আল্লাহ জাল্লা শাআনুহু মদিনার জমিনে ইসলামকে ছড়িয়েছেন, কোরআনের বাণী প্রচার করেছেন, দ্বীনের বাণী প্রচার করেছেন, যারা নিবেদিত হয়ে নিজের দেশ, নিজের মাতৃভূমি, নিজের আত্মীয় স্বজন সকলকে ছেড়ে শুধু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে, দ্বীনের মহব্বতে যারা মক্কা ছেড়ে মদিনায় প্রথম পা রেখেছিলেন, তাদের মধ্যে আব্দুল্লাহ ইবনে মাকতুম একজন এবং মুসাআব একজন। এই দুইজন সাহাবীকে রাসূল পাঠিয়েছেন। তারা গিয়ে একজন অন্ধ সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা। তো সেখানে গিয়ে ওনারা কি কাজ করলেন? ওনার যে কাজটি ছিল, হযরত বারহা রাদিয়াল্লাহু তাআলা যিনি বলছেন যে আমরা দেখেছি সর্বপ্রথম মদিনার জমিনে যে দুজন মানুষ
তারা দিনের দাওয়াত দিয়েছিলেন, কোরআন শিক্ষা দিয়েছিলেন। আমরা যার কাছ থেকে কোরআন শিখেছিলাম তার মধ্যে আব্দুল্লাহ ইবনে মাকতুম এবং তিনি ঘরে ঘরে গিয়ে মুসাব রাদিয়াল্লাহু পবিত্র কোরআন শেখাতেন, ইসলাম শিখাতেন এবং তাদের কাজটাই ছিল ধর্মের বাণী পুছিয়ে দেওয়া এবং সঠিক ধর্মকে, যেহেতু হযরত আব্দুল্লাহ ইবনে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে একজন কোরআনে হাফেজ ছিলেন এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে তিনি গভীর মনোযোগ সহকারে দ্বীন শিখেছিলেন, তিনি সেই দ্বীনের কথাগুলো যথাযথভাবে মদিনার জমিনে লক্ষ্য করে গেছে। হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম অন্ধ হলেও তার অন্তর্চক্ষু খুলে গিয়েছিল। তিনি মদিনার সমাজে আলো ছড়িয়ে দিয়েছেন। যে প্রথম দুজন যারা মদিনা হিজরত করলেন তার মধ্যে হযরত আব্দুল্লাহ অন্যতম। সেখানে তিনি কোরআনের বাণী, ইসলামের দাওয়াত উনি প্রচার করছেন মদিনা ঘরে ঘরে গিয়ে। সে সময় তো আরেকটি বিষয় ছিল যেটি মদিনার সমাজে খুব আলোড়ন সৃষ্টি করেছে, সেটি হলো আজান। আজানের ক্ষেত্রে আপনি সেটা যে কারণে যে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু আগে থেকেই মদিনায় গিয়েছেন এবং মদিনার ঘরে ঘরে গিয়ে ইসলামের দাওয়াত দিয়েছেন, কোরআন শিখিয়েছেন, তার কারণে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের একটা নিজস্ব পরিচয় ছিল, একটা গণ্ডিও তৈরি হয়েছিল। এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার জমিনে পা রেখে দুইজনকে তার মুয়াজ্জিনুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাসূলের মুয়াজ্জিন হিসাবে দুইজনকে তিনি নিয়োগ করেছিলেন। তোর মধ্যে একজন হলেন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন হলেন সেই হাবশী কৃতদাস হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুইজনই ঘটনাবহুল জীবন পার করে আসছেন, অনেক নির্যাতন, অনেক কষ্ট সহ্য করেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজনকে যখন মুয়াজ্জিন নিয়োগ করলেন, তারা পালাক্রমে একবার আজান দিতেন হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর ইকামত দিতেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবার একজন ইকামত দিতেন, অন্যজন আযান দিতেন, অন্যজন ইকামত দিতেন। আবার রমজানের সময় তো একটা বৈচিত্র্য লক্ষ্য করা গেছে। রমজানের মাসে তো একটা বিশেষ বৈশিষ্ট্য ছিল, আজকের মতো তো এত সুন্দর ব্যবস্থা তখন ছিল না। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে তারা এই বিধানটি চালু করলেন এবং সেখানে হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দায়িত্ব ছিল যখন ওই সেহরি খাওয়া শেষ হয়ে যাবে তিনি আজান দিতেন, আর সেহরি খাওয়ার আজান দিতেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত বেলালের আজান যখন শুরু হতো তখন মদিনার মানুষ মনে করতেন যে সেহরির সময় উঠেছে, তারা সেহরি খেতেন ঘুম থেকে উঠে। আর হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম অপেক্ষা করতেন যে কখন সুবহে সাদেক হবে, তিনি সুবহে সাদেক হওয়ার সাথে সাথে আবার আজান দিতেন, তখন সেহরি খাওয়া বন্ধ হয়ে যেত। একটা বিশেষ ব্যবস্থা চালু করেছিলেন। এই দুইজনই ছিল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ সাহাবী, যারা মানুষকে কল্যাণের দিকে আহ্বান করতেন, মানুষকে নেকের দিকে আহ্বান করতেন, নামাজের দিকে আহ্বান করতেন, এমনকি তাদেরকে সালাত ও সিয়ামের দিকে আহ্বান করতেন। তো মদিনায় যাওয়ার পরে তো কুরাইশদের চ্যালেঞ্জ, কাফেরদের চ্যালেঞ্জ তো বন্ধ ছিল না, বিভিন্নভাবে উৎপীড়ন করত, ইসলামের প্রচার প্রসারকে বাধাগ্রস্ত করত, অনেকগুলো যুদ্ধ হয়েছিল। কিন্তু অন্ধ হওয়ার কারণে হযরত আব্দুল্লাহ তো যুদ্ধে যেতে পারেননি। সে সময় তো কোরআনের আয়াত নাজিল হলো। জি অবশ্যই। হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু কথাটা বললে মনে হবে যেন তারা ইসলামের এত বড় সিপাহ সালার ছিলেন, সৈনিক ছিলেন যে তারা কখনো জীবনের মায়া করতেন না। হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বদর যুদ্ধ হয়, বদর যুদ্ধের পরই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ তাআলা ওহী পাঠালেন এবং সেখানে স্পষ্ট জানিয়ে দিলেন যে মুজাহিদদের সম্মান কি, আর যে সমস্ত মুমিনরা যারা ঘরে বসে যুদ্ধের সময় গিয়েছিল, কি পার্থক্যটা কি, যারা যুদ্ধের সময় গিয়েছিল তাদের চেয়ে যারা মুজাহিদরা যুদ্ধে গিয়েছেন, অংশগ্রহণ করেছেন, তাদের মর্যাদা কত বেশি। উভয় কিন্তু মুসলমান, কিন্তু এই যে মর্যাদা তারতম্য এ বিষয়ে কোরআনে আয়াত নাজিল হলো। এবং হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা যখন তিনি রাসূলের দরবারে আসলেন তখন তিনি দেখলেন যে যায়েদ বিন সাবিতকে দিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি আয়াত লিখাচ্ছেন। সেই আয়াতটি হলো লা ইয়াস্তাইল কাঈদুনা মিনাল মুমিনিন ওয়াল মুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। যে সকল মুমিনরা ঘরে বসে থাকে আর যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে, এই দুজন কখনো সমান হতে পারে না। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলার হৃদয়টি ব্যথায় ভরে গেল এবং বলল, আমি যদি অন্ধ না হতাম তাহলে তো আমি তো এই যুদ্ধে অংশগ্রহণ করতাম, আমিও তো মুজাহিদের মর্যাদার অধিকারী হতে পারতাম। তা মনে একটা আলোড়ন মনের মধ্যে তিনি এটা লুকিয়ে রাখতে পারলেন না। তিনি রাসূলের কাছে গেলেন এবং গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কত বড় দুর্ভাগ্য যে আমি অন্ধ হওয়ার কারণে যুদ্ধে যেতে পারছি না। শুধু এখানেই তিনি বসে থাকলেন না, তিনি স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলেন, হে রব্বুল আলামিন, আমার যে ওজর, আমি যে যেতে পারছি না, আল্লাহ তুমি এই ব্যাপারে কিছু বলো এবং আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য বলো যে নিশ্চয়ই আমি যে যেতে পারতাম, আমি অন্ধ না হলে
আমার যে ওজোর থাকার কারণে যেতে পারছি না, এই বিষয়ে তুমি কিছু আমাকে ওহী নাজিল করে জানাও। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যে আরাধনা করলেন, আল্লাহ জাল্লা শাহরু এত পছন্দ করলেন যে তিনি সূরা নিসার 95 নম্বর আয়াতটি নাজিল করলেন, লা ইয়াস্তাউল কাঈদুনা মিনাল মুমিনিনা ইল্লা উলিদ দরার ওয়াল মুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম। তিনি বললেন, ওজোর ব্যতীত যে সমস্ত মুমিনরা ঘরে বসে থাকে আর যারা আল্লাহ রাস্তায় জিহাদ করে, এই দুজন মানুষ কখনো সমান হতে পারে না। হযরত আব্দুল্লাহ ইবনে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াত নাজিল হওয়ার পর যে তিনি অপারগতা বশত যেতে পারছেন না, সুতরাং আল্লাহ তাকে সেই সুযোগটা দিয়েছেন যে বিধান জানা গেল। তারপরে তার মধ্যে জিহাদের বাসনা এত বেড়ে গেল যে তিনি জিহাদে যাওয়ার জন্য উন্মুখ হয়ে থাকতেন এবং তিনি বর্ম পরে দাঁড়িয়ে থাকতেন আর বলতেন যে তোমরা আমাকে ইসলামের পতাকাটি আমার হাতে দাও এবং আমি তো অন্ধ, আমি পালাবো না, আমি পতাকা হাতে দাঁড়িয়ে থাকবো, দুই সারির মাঝখানে আমাকে দাঁড়া করিয়ে রেখো। এরকম ঐতিহাসিকরা বলেন যে অনেকগুলো যুদ্ধে তিনি এমনিভাবে ইসলামের পতাকাকে তিনি ধারণ করে দাঁড়িয়েছিলেন যুদ্ধের ময়দানে, যুদ্ধ করতে না পারলেও এবং শেষত যুদ্ধের ময়দানে তিনি শাহাদাত বরণ করলেন। সে বিষয়ে আমরা একটু পরে যাব। এর আগে আরেকটি বিষয়ে জানতে চাইব, যে বিষয়টি উল্লেখ না করলে হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনটা সম্পূর্ণ হবে না। সেটা হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা থেকে বিভিন্ন অভিযানে যেতেন, যুদ্ধে যেতেন, তখন মদিনায় কাকে স্থলাভিষিক্ত করতেন? সুবহানাল্লাহ। এই বিষয়টি দেখেন যে যুদ্ধে যাওয়া বা মুজাহিদ হওয়ার যে গৌরবটা, সেই গৌরব তিনি অর্জন করতে পারেননি তার ওজরের কারণে, কিন্তু আল্লাহ তাকে বঞ্চিত করেন নাই এমনভাবে যে তার চেয়ে বরং যদি বলি যে তার চেয়ে আরো অনেক বেশি গুণ তাকে সম্মানিত করেছেন, মর্যাদা দেওয়া। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাজির এবং আনসারদের শীর্ষস্থানীয় ব্যক্তিদেরকে নিয়ে যখনই কোনো অভিযানে যেতেন, তিনি উম্মে মাকতুমকে তার স্থলাভিষিক্ত করে যেতেন। সুবহানাল্লাহ। তিনি মসজিদে নববীতে তিনি নামাজ পড়াতেন এবং তিনি দায়িত্ব পালন করতেন। এমনিভাবে দেখা যায় যে বদরের কিছুদিন এবং 13টি অভিযানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে রেখে গিয়েছিলেন তার স্থলাভিষিক্ত করে, যাতে করে নবীজি চলে গেল এই মসজিদে নামাজ পড়ানো। 13 বার তিনি ইমামতির সৌভাগ্য অর্জন করেছেন। এদিক থেকেও তিনি সৌভাগ্যবান, এমন মর্যাদা তো আর কারো তেমন হয়নি। তো সেই বিষয়ে উনি অন্ধ ছিলেন, উনি যুদ্ধে যেতে পারবেন না। বর্তমান সময়ে যারা সমরবিদ তারা তো এটাই বলবেন, অন্ধ দিয়ে আমি কি যুদ্ধ করবো, সেটা বোঝা হয়ে যাবে। কারণ ওনার আন্তরিকতা, নিষ্ঠার কারণে উনি যুদ্ধে যেতেন। ওনার মৃত্যু যে হলো আপনার কাদেসিয়ার যুদ্ধে পারস্য বাহিনীর সাথে, সে ঘটনাটা বলবেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় হিজরতের 14 বছরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন। 4 বছর, এই 4 বছরে কিন্তু তার সম্পর্কে কোনো ইতিহাসবিদ কিছুই বলতে পারেন না, জানা যায় না। তারপরেও হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পারস্য আক্রমণ করার চিন্তা ভাবনা করলেন এবং তখনকার সেই বিধর্মীদেরকে যখন পরাজিত করার একটা বিশাল বাসনা নিলেন, তখন বিশাল আয়োজনের ঘোষণা দিয়েছিলেন যে যদি কারো কাছে একটি হাতিয়ার থাকে অথবা একটি ঘোড়া বা উট থাকে অথবা সে বুদ্ধিমত্তা থাকে, হ্যাঁ, প্রত্যেকটা ওয়ালিকে বলে দিলেন, গভর্নরকে, যে তোমরা তাদেরকে মদিনা পাঠিয়ে দিও, তাদেরকে যুদ্ধে যেতে হবে। হযরত ওমরের এই নির্দেশনা শুনে দলে দলে লোক তখন মদিনার দিকে ছুটছিল। হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু অন্ধ সাহাবী যুদ্ধে বর্ম পরে চলে আসলেন, শুনলেন, তিনি আর ঘরে থাকতে পারলেন না, তিনিও চলে আসলেন মদিনাতে এসে কাদেসিয়া যুদ্ধের জন্য সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেনাপতি বানিয়ে যখন কাদেসিয়ার যুদ্ধে পাঠানো হয়, হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও সেদিন চলে এসেছিলেন এবং যুদ্ধের ময়দানে এসে বর্ম পরে তিনি ওই সেনাপতির সামনে দাঁড়িয়ে বললেন যে আমাকে একটি দায়িত্ব দিন, শুধুমাত্র আমি পতাকা হাতে নিয়ে দাঁড়িয়ে থাকব, যতদিন বেঁচে থাকি আল্লাহর পতাকা সমুজ্জ্বল রাখবো, সমন্বিত রাখবো, আর যদি মরে যাই তাহলে শাহাদাত বরণ করলে আল্লাহর পতাকা নিয়ে আমি শাহাদাত বরণ করব। এই ইচ্ছা যখন পোষণ করলেন, কাদেসিয়ার যুদ্ধে তাকে অংশগ্রহণ করার সুযোগ দেওয়া হলো। তিনি ইসলামের পতাকা হাতে ধারণ করে বীর বিক্রমে তিনি দাঁড়িয়ে রইলেন এবং যুদ্ধ 1 দিন 2 দিন 3 দিন করে যখন ঘোরতর চলছিল, অসংখ্য সাহাবার প্রাণের বিনিময়ে সেই কাদেসিয়ার যুদ্ধে মুসলমানরা যেদিন বিজয় পারস্য বাহিনীর উপর জয়লাভ করে এবং শেষ দিন যখন যুদ্ধ শেষ হয়ে যায়, সাহাবায়ে কেরাম খুঁজতে দেখেন যে ওই কাদেসিয়ার যুদ্ধে হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহর সেই পতাকা ধারণ করে তিনি পড়ে আছেন, তার দেহ বিক্ষত হয়ে আছে। মৃত্যুর পূর্ব পর্যন্ত
আল্লাহর এই কলেমাকে তিনি সমুন্নত রেখেছেন, এটাকে পড়তে দেননি, মৃত্যুবরণ করেছেন, তাকেও জড়িয়ে ধরে রেখেছেন। এই সুবহানাল্লাহ। মহান সাহাবী সম্পর্কে তো আরও অনেক কথা বলার ছিল, কিন্তু সময়ের কারণে আজকে আমরা আর অগ্রসর হতে পারছি না, আমাদের এখানে শেষ করতে হচ্ছে। ডক্টর মোহাম্মদ আব্দুল কাদের, আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন, সময় দিয়েছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে এবং সকল কলাকুশলীকে, এনটিভিকে, যারা আমাকে কথা বলার সুযোগ করে দিল, সকলকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আলোকপাত অনুষ্ঠানে আমাদের আজকের বিষয় ছিল হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। সংক্ষিপ্ত সময়ে আমরা জানলাম এ মহান সাহাবী অন্ধ ছিলেন, জন্মান্ধ। তারপরেও তিনি ইসলামকে উপলব্ধি করেছেন, ইসলাম গ্রহণ করেছেন, এবং তার যে শারীরিক যে সীমাবদ্ধতা, এরপরেও তিনি অন্তরের যে আলো, সে আলো জ্বেলেছেন। তিনি কোরআনে হাফেজ হয়েছেন, তিনি যুদ্ধে গিয়েছেন, তিনি মসজিদে নববীতে নামাজ পড়িয়েছেন, এবং অবশেষে তিনি যুদ্ধে শহীদ হলেন। তাঁর জীবনের যে আদর্শ, ইসলামের প্রতি যে নিষ্ঠা, তা থেকে বোধহয় বর্তমান সময়ে আমরা অনুপ্রাণিত হতে পারি। একজন অন্ধ সাহাবী হওয়ার পরেও তিনি যে অবদান রেখেছেন ইসলামের প্রতিষ্ঠায়, জীবনের বিভিন্ন দায়িত্ব পালনের মাধ্যমে, সেই ইতিহাস তো আমাদের অনুপ্রাণিত করতে পারে। প্রিয় দর্শক, আপনারা আমাদের অনুষ্ঠান এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvpd.com। দর্শক, আপনারা সবাই নিরাপদে থাকুন, থাকুন শান্তিতে। আসসালামু আলাইকুম।